মাত্র কয়েক সেকেন্ড, তারপরই সবকিছু শেষ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে নেপাল তিব্বত সীমান্তের ভয়াবহ সেই মুহূর্ত। পাহাড় থেকে ধেয়ে আসা বিশাল কালো মাটি, পলি আর পানির দেয়াল মুহূর্তে গ্রাস করে ফেলছে ঘরবাড়ি, রাস্তা ও আশপাশের সবকিছু। প্রাণ বাঁচাতে মানুষ দৌড়ে পালানোর চেষ্টা করলেও অনেকেই আর শেষ রক্ষা করতে পারেননি। নেপালের সীমান্ত সংলগ্ন রসুয়া জেলায় বুধবার ২৬ আগস্ট আকস্মিক বন্যার সঙ্গে ঘটে ভয়াবহ পাহাড় ধস ও তুষার ধস। এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে রয়েছেন অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক সহ বহু বিদেশি পর্যটক। নেপাল ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বন্যা কবলিত এলাকা থেকে অন্তত ৩৮৪ জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। নিখোঁজদের মধ্যে যুক্তরাজ্যের ১২ জন পর্যটক রয়েছেন। ভয়াবহ এই বন্যার স্রোতে রাস্তাঘাট, সেতু এবং বেশ কয়েকটি বিদ্যুৎ প্রকল্প পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভেসে গেছে ঘরবাড়িও। নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য এবং সশস্ত্র পুলিশ বাহিনীর ৭ সদস্য এখনও নিখোঁজ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি তুষার ধস বা পাহাড় ধস লেন্দে নদীর গতিপথ আটকে দেয়। এরপর তৈরি হয় আকস্মিক পানির ঢল, যা ভতিকোষী নদী দিয়ে ভয়াবহ বন্যায় রূপ নেয়। অন্যদিকে ভূমিকম্পের কারণেও এই তুষার ধস বা পাহাড় ধসের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন নেপালের কর্মকর্তারা।